আসসালামু আলাইকুম। আমি আফসানা কুচি, নারায়ণদিয়া কুলিমা উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যেহেতু বাড়িতে আছো অবশ্যই সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমরা এই দোয়াই সবসময় করে থাকি। আজকে আমি নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের উপরে একটি ক্লাস নিয়ে থাকবো। আমার আজকে যে অধ্যায়টি পড়াবো সেই অধ্যায়টি হচ্ছে ষষ্ঠ অধ্যায়, এবং এটি খুব মজার এবং খুব জানার একটা টপিকস পড়াবো, সেটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড, যেটাকে আমরা ইংলিশে অনেকে হার্ট বলে থাকি। হার্ট, অনেকে আবার হার্ডও বলে থাকে। শব্দটা হার্ড না, শব্দটা হচ্ছে হার্ট, যেটাকে আমরা যদি বাংলায় লিখে থাকি তাহলে হচ্ছে গিয়ে টয় রিফ। ঠিক আছে। মানুষের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড শব্দটার সাথে হয়তো আমরা একটু কম পরিচিত হয়ে থাকতে পারি, বাট হার্ট শব্দটার সাথে আমরা খুব পরিচিত। মানুষের হৃৎপিণ্ড, এখন মানুষের হৃৎপিণ্ডটা কোথায় থাকে এটা তো আমরা দেখতে পাচ্ছি না, অবশ্যই তাহলে ভেতরে আছে। তোমরা সবাই খাতা নিয়ে নাও, কলম নিয়ে নাও। আমি তোমাদের হৃৎপিণ্ডের গঠনের কিছু পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিব। এই পয়েন্টগুলো তোমরা জাস্ট লিখে রাখলে পরবর্তীতে এটা থেকে তোমরা ব্যাখ্যাকারে লিখতে পারবা, এবং এই টপিকসটা তোমরা বুঝতে সুবিধা হবে যদি আমি জাস্ট পয়েন্টগুলো বলে দিব। মানুষের হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ডের প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ডটা কোথায় আছে। মানুষের হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? মানুষের হৃৎপিণ্ড সাধারণত বুকের বাম পাশে দুইটা ফুসফুসের মাঝখানে অবস্থিত একটা ত্রিকোণাকার অঙ্গ। তাহলে আমাদের প্রথম পয়েন্টটা কী দাঁড়াচ্ছে? এটার অবস্থান হচ্ছে কোথায়? বুকের বাম পাশে। বুকের বাম পাশে, বুকের বাম পাশে। আর দেখতে কীরকম হচ্ছে? দুই ফুসফুসের মাঝখানে, দুই ফুসফুসের মাঝখানে, আর দেখতে অনেকটা কীরকম? ত্রিকোণাকার। ত্রিকোণাকার। তাহলে এক নম্বর পয়েন্ট আমরা কে পেয়ে গেলাম? বুকের বাম পাশে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটা ত্রিকোণাকার অঙ্গ। দুই নম্বর পয়েন্ট হচ্ছে এটি হৃৎপেশি, হৃৎপেশি নামক অনৈচ্ছিক পেশি। আচ্ছা, তোমরা পেশি সম্পর্কে 6-7-এ পড়ে আসছো, তারপরে আমি যদি আবার তোমরা ভুলে যাও আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। পেশি, পেশি হচ্ছে তিন প্রকার: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। ঐচ্ছিক পেশি কোথায় থাকে? ঐচ্ছিক পেশি হচ্ছে কি আমাদের হাত এবং পায়ের মধ্যে থাকে। ঐচ্ছিক পেশি দ্বারা আমরা আমাদের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি। যেমন কাউকে ইচ্ছে হলো আমরা থাপ্পড় মারতে পারলাম, কাউকে ইচ্ছে হলো লাথি মারতে পারলাম, কিন্তু এখন তোমাদের কাউকে মারতে হবে না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। ঐচ্ছিক পেশি হচ্ছে আমাদের হাত এবং পায়ের মধ্যে যে পেশিগুলো থাকে সেটাকে বলা হচ্ছে ঐচ্ছিক পেশি। এবং অনৈচ্ছিক পেশি হচ্ছে যে পেশিগুলো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। যেমন আমরা এখনই খাবার খেলাম, খাবার খাওয়ার পর এখন আমরা আবার খুব মজাদার কিছু খাবার দেখার পরে কিন্তু আমরা সেগুলো খেতে পারবো না, খেলে আমাদের বদহজম হবে। তো আমাদেরকে কি করতে হবে? আমাদের খাবারটা পেটে যাওয়ার পর খাবারটা হজম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, পেট খালি হতে হবে, তারপর আমরা খাবারটা খেতে পারবো। অর্থাৎ আমাদের যে খাবারটা গ্রহণের পর যে পরিপাক হওয়ার পূর্ব পর্যন্ত যে কাজটা, মানে পৌষ্টিকতন্ত্রের যে কাজটা, সেই কাজটাকে সাধারণত আমরা অনৈচ্ছিক পেশি হিসেবে বলে থাকি। বা আমাদের শ্বাস গ্রহণ, শ্বসনতন্ত্রের যে অঙ্গগুলো, যে ইচ্ছা করে আমাদের শ্বাস তো তাতে শেষ হয়ে যাবে, আমরা শ্বাসটা বন্ধ করে রাখলাম, এটা কিন্তু আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে না, সে তার গতিতে চলবে। এগুলোতে যে পেশি থাকে সেটাকে সাধারণত বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এবং হৃৎপিণ্ডের চারপাশে একটা পেশি থাকে, সেটাকে বলা হয় সাধারণত হৃৎপেশি। হৃৎপেশিও এক ধরনের অনৈচ্ছিক পেশি। তাহলে আমাদের হৃৎপিণ্ডটা কি? হৃৎপেশি নামক এক প্রকার অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। 3 নম্বর হচ্ছে পেরিকার্ডিয়াম নামক পর্দা। আমাদের হৃৎপিণ্ডে পেরিকার্ডিয়াম নামক একটি দ্বিস্তর বিশিষ্ট পাতলা পর্দা থাকে। এই পর্দা থেকে কি হয়? পেরিকার্ডিয়াম থেকে পেরিকার্ডিয়াল নামক, তোমরা একটু খেয়াল করো, পেরিকার্ডিয়াল থেকে কি বেরোচ্ছে? পেরিকার্ডিয়াম থেকে পেরিকার্ডিয়াল। পর্দাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম ম, আর যে রসটা বেরোচ্ছে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল ল। ঠিক আছে। তাহলে হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক একটি দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত, এবং পেরিকার্ডিয়াম থেকে পেরিকার্ডিয়াল নামক একটা রস বের হচ্ছে। এই রসটা কি হচ্ছে? আমাদের হৃৎপিণ্ডকে ভেজা রাখছে, বাইরের আঘাত এবং তাপচাপ থেকে রক্ষা করে আসছে।
তারপর হচ্ছে মানুষের হৃৎপিণ্ড কত স্তর বিশিষ্ট? 4 স্তর বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন প্রকোষ্ঠ দুটি কি কি? আমাদের প্রকোষ্ঠ দুটি হচ্ছে গিয়ে ডান অলিন্দ, ডান অলিন্দ এবং বাম অলিন্দ, এবং ডান নিলয় এবং বাম নিলয়। এটাকে আমরা সাধারণত বলে থাকি ডান ও বাম অলিন্দ, আর হচ্ছে ডান ও বাম নিলয়। তারপরে যেটা পয়েন্ট সেটা হচ্ছে অলিন্দগুলা কেমন। অলিন্দদ্বয়ের প্রাচীর সাধারণত হচ্ছে গিয়ে পাতলা। অলিন্দের প্রাচীর পাতলা, আর নিলয়ের প্রাচীর হচ্ছে পুরু। অলিন্দের প্রাচীর হচ্ছে পাতলা এবং নিলয়ের প্রাচীর হচ্ছে পুরু। 5 পয়েন্ট গেল। 6 নম্বর পয়েন্ট হচ্ছে অলিন্দ এবং নিলয়ের মাঝখানে আন্ত অলিন্দ পর্দা নামে একটি পর্দা থাকবে। আন্ত অলিন্দ পর্দা এবং আন্ত নিলয় পর্দা। অলিন্দ ও নিলয়ের মাঝে আন্ত অলিন্দ ও আন্ত নিলয় পর্দা থাকবে, পর্দা দ্বারা পৃথক থাকবে। অলিন্দ এবং নিলয়ের মাঝখানে আন্ত অলিন্দ ও আন্তঃনিলয় পর্দা দ্বারা পৃথক থাকবে। আমাদের 6 নম্বর পয়েন্ট শেষ। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের অলিন্দ আমাদের হচ্ছে কি উপরে হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়। উপরে 2টা অলিন্দ অবস্থান করছে এবং নিচে 2টি নিলয় অবস্থান করছে। কিন্তু আমাদের সাধারণত প্রকোষ্ঠ যখন আমরা হিসাব করবো তখন হচ্ছে কি ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে একটা ভাল্ব থাকবে। এই হৃৎপিণ্ডের খোলা এবং বন্ধ হওয়ার জন্য সাধারণত একটি ভাল্ব থাকবে। তো ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে ভাল্বটা থাকে সেটা হচ্ছে গিয়ে ট্রাইকাসপিড, এবং বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে ভাল্বটা থাকবে সেটা হচ্ছে গিয়ে বাইকাসপিড। তাহলে একটু খেয়াল করে দেখো, ডান অলিন্দ ও ডান নিলয়ে ট্রাইকাসপিড ভাল্ব। আর হচ্ছে গিয়ে 8 নম্বর পয়েন্ট হচ্ছে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝখানে বাইকাসপিড ভাল্ব থাকবে। এবং সর্বশেষে কি হচ্ছে মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর মাঝখানে একটি অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা থাকবে। মহাধমনী ও ফুসফুসীয় ধমনীতে অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা। অর্ধ চন্দ্রাকৃতির ভাল্ব থাকবে। আচ্ছা, আমাদের মোটামুটি 9টা পয়েন্ট হয়ে গিয়েছে। তোমরা একটু আবার খেয়াল করো, আমি এখন ডিটেলসে বলে দিচ্ছি তোমাদেরকে। আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের অবস্থানটা কোথায়। আমাদের হৃৎপিণ্ড হচ্ছে বুকের বাম পাশে 2 ফুসফুসের মাঝখানে একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। আমাদের বুকের বাম পাশে 2 ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। 2 নম্বরকে হৃৎপিণ্ড হৃৎপেশী নামক এক প্রকার অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। 3 নম্বর কি হচ্ছে হৃৎপিণ্ড দ্বিস্তর বিশিষ্ট একটি পেরিকার্ডিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে, এবং পেরিকার্ডিয়াম থেকে পেরিকার্ডিয়াল নামক এক প্রকার রস বের হয়। এই রসটা কী করছে আমাদের হৃৎপিণ্ডকে ভেজা রাখছে এবং বাইরের আঘাত এবং তাপচাপ থেকে রক্ষা করছে। আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। 4 প্রকোষ্ঠগুলো কী কী? ডান ও বাম অলিন্দ এবং ডান ও বাম নিলয়। আমরা এখন দেখতে পাচ্ছি অলিন্দদ্বয়ের প্রাচীর পাতলা এবং নিলয়দ্বয়ের প্রাচীর হচ্ছে পুরু। অলিন্দ এবং নিলয়ের মাঝখানে আন্ত অলিন্দ পর্দা এবং আন্ত নিলয় পর্দা দ্বারা অলিন্দ এবং নিলয়দ্বয় যথাক্রমে পৃথক থাকছে।
ডান অলিন্দ ডান নীলের মাঝখানে ডান অলিন্দ এবং বাম অলিন্দ নীলের মাঝখানে একটি ভাল্ব থাকবে। তো ডান অলিন্দ ডান নীলের মাঝখানে যে ভাল্বটি থাকবে সেটিকে সাধারণত ট্রাইকাসপিড ভাল্ব, এবং বাম অলিন্দ বাম নীলের মাঝখানে যে ভাল্বটি থাকবে সেটিকে সাধারণত বাইকাসপিড ভাল্ব বলা হয়ে থাকে। এছাড়া মহাধমনী এবং ফুসফুসের ধমনীর মুখে একটি অর্ধচন্দ্রাকৃতির ভাল্ব থাকবে। এর ফলে কি হচ্ছে, আমাদের রক্ত একই দিকে প্রবাহিত হচ্ছে, কখনো উল্টো পথে প্রবাহিত হবে না। মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে কি হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ডের মাধ্যমে আমাদের যে রক্তটা উৎপন্ন হয়, সেই রক্তটা আমাদের ভালো রক্তটা, অক্সিজেনযুক্ত রক্তটা কি হচ্ছে সারা শরীরে প্রবেশ করছে। আর মানে সেই যে প্রয়োজন রক্তটা আমাদের শরীরে যায় সেটা আবার বিশোধনের জন্য, পরিশোধনের জন্য আবার আমাদের হৃৎপিণ্ডে আসে। সেই যে খারাপ রক্তটা সেটা হচ্ছে কি আমাদের কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। আর আমাদের হৃৎপিণ্ডকে ভালো রাখার জন্য আমাদের কিছু কাজ করা উচিত। সেই কাজগুলো হচ্ছে গিয়ে আমাদের নিয়মিত হচ্ছে হাঁটাচলা করতে হবে, হৃৎপিণ্ডকে ভালো রাখতে হবে, আমাদের ভালো খাবার খেতে হবে। কারণ আমরা যদি খুব চর্বি জাতীয় বা তেল জাতীয় খাবার গ্রহণ করে থাকি তাহলে কি হচ্ছে, আমাদের রক্তনালীগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তাই অবশ্যই আমাদেরকে হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। এখন আমি তোমাদেরকে একটি চিত্রের মাধ্যমে ভালো করে বুঝিয়ে দিব, খেয়াল করে দেখো। এখানে তোমরা একটা হৃৎপিণ্ড দেখতে পাচ্ছ। হৃৎপিণ্ড আমি বলেছিলাম ত্রিকোণাকার অঙ্গ, আমরা দেখতে পাচ্ছি এটা একটা ত্রিকোণাকার অঙ্গ, ঠিক আছে। আমাদের হৃৎপিণ্ড ত্রিকোণাকার অঙ্গ। এখানে তো আমাদের যেহেতু জাস্ট একটা হৃৎপিণ্ডের গঠন, এখানে আমাদের ওই ভিতরে পেরিকার্ডিয়াম পর্দা বা পেরিকার্ডিয়াল রস এগুলো আমরা সাধারণত এই চিত্রের মধ্যে দেখতে পাবো না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে ডান অলিন্দ এবং এটা হচ্ছে ডান নিলয়, আর এটা হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়। আমাদের ডান অলিন্দর নিচে আমরা কিন্তু পড়েছি ডান অলিন্দ আর হচ্ছে কি ডান নিলয় একসাথে থাকবে, এবং ডান অলিন্দ এবং ডান নিলয় কী থাকবে, অলিন্দ নিলয় পর্দা দ্বারা পৃথক থাকবে, এবং ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে একটা কপাটিকা থাকবে বা ভাল্ব থাকবে, সেটাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব। এখানে খেয়াল করে দেখো, এই যে একটা কপাটিকা আছে, এই কপাটিকা হচ্ছে কি তোমার বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে এই কপাটিকা, এবং এখানে ডান নীল অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে এখানে একটি কপাটিকা আছে। আরেকটা আমরা লাস্টের যে পয়েন্টটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর মুখে একটা অর্ধচন্দ্রাকৃতি, যেখানে একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে মোটামুটি হৃৎপিণ্ডের এই চিত্রটা দিয়ে আমরা হৃৎপিণ্ডের গঠনের উপর একটা ধারণা আমরা নিতে পারলাম। তার হৃৎপিণ্ডের গঠনের মধ্যে আমরা কি পেলাম, আমাদের হৃৎপিণ্ডটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে হৃৎপিণ্ড কী, যে প্রথম প্রশ্নটা হৃৎপিণ্ডের ইংরেজি শব্দ কী। হৃৎপিণ্ডের ইংরেজি শব্দ হচ্ছে হার্ট। হৃৎপিণ্ডের অবস্থানটা কোথায়, হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে আমাদের বুকের বাম পাশে এবং দুই ফুসফুসের মাঝখানে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমাদের হচ্ছে হৃৎপিণ্ডের একটি চিত্র এঁকে দেখাও বা একটি বাহ্যিক চিত্র এঁকে দেখাও বা দৈর্ঘ্যচ্ছেদের চিত্র এঁকে দেখাও। তো তোমাদের বইয়ের মধ্যে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে চিত্রটা দেওয়া আছে, তোমরা একবার আঁকলে তো আর হবে না, তোমরা বারবার দেখে আঁকবা, কয়েকবার না দেখে আঁকবা। আঁকতে আঁকতে এটা দেখবে যে প্র্যাকটিস হয়ে যাবে, এটা কোনো সমস্যা হবে না। একসময় দেখবে তোমরা খুব ভালো আর্ট করতে পারছো। বা এরকম হতে পারে যে চিত্রটা দিয়ে তোমাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন করতে পারে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তোমাদেরকে চিত্রটা আঁকাটা শিখে রাখাটা জরুরি। আরেকটা প্রশ্ন যেটা আসতে পারে যে আমাদের হৃৎপিণ্ডকে আমরা কেন ভালো রাখবো, হৃৎপিণ্ডকে ভালো রাখার জন্য প্রয়োজনীয় দিকগুলো কী কী। হৃৎপিণ্ডকে ভালো রাখার জন্য এই প্রয়োজন, কারণ হৃৎপিণ্ডের মাধ্যমে আমরা কি করছি, আমরা হৃৎপিণ্ডের মাধ্যমে আমাদের যে স্বাভাবিক যে কাজকর্ম, আমরা মানুষ যখন মারা যায় তখন কিন্তু আগে তার হৃৎপিণ্ডটার কাজকর্ম বন্ধ হয়ে যায়। হৃৎপিণ্ডের কাজকর্ম বন্ধ হয়ে গেলে কিন্তু মানুষের স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না, তখন তাকে আমরা মৃত বলে ঘোষণা করে থাকি। তাহলে হৃৎপিণ্ডটা বা হার্টটা আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান। অবশ্যই এটাকে আমাদের যত্ন নিতে হবে। তো যত্ন নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে অবশ্যই আমাদের স্বাস্থ্য বেড়ে যাওয়া যাবে না, আমাদেরকে স্বাস্থ্য অবশ্যই কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এবং হৃৎপিণ্ডকে ভালো রাখার জন্য সবচেয়ে ভালো যেটা উপায় সেটা হচ্ছে কি আমাদের প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে হাঁটতে হবে। যদি আমরা হাঁটি বা 3 থেকে 5 মিনিট যদি স্বাভাবিকভাবে একটু দৌড় দিই তাহলে কি হবে, আমাদের রক্তনালীগুলোর মধ্যে দিয়ে আমাদের ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচলটা খুব স্বাভাবিকভাবে হবে। কারণ আমাদের রক্তনালীগুলো খুবই চিকন, কোনো কারণে যদি রক্ত জমাট বেঁধে যায় বা কোনো কারণে রক্ত চলাচল করতে না পারে, তখন আমরা যদি হাঁটাচলা করি তখন হচ্ছে কি আমাদের এই হাঁটা চলার মাধ্যমে আমাদের রক্তের স্বাভাবিকতাটা বজায় থাকে। এবং আরেকটা যেটা বর্তমানে তোমাদের মধ্যে দেখা যায়
সেটা হচ্ছে কি আমরা খুব ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে পড়েছি। ফাস্ট ফুডের জন্য আমাদের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকছে, চর্বি থাকছে, বিভিন্ন ধরনের উপাদান এই খাবারের মধ্যে মেশানো হচ্ছে। ফলে কী হচ্ছে, এই খাবারগুলো আমাদের শরীরে কোলেস্ট্রল আকারে জমা হচ্ছে এবং আমাদের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের রক্তনালীটাই চিকন, তো যদি এর মধ্যে আবার সংকুচিত হয়ে যায় তাহলে কি হচ্ছে, আমাদের ব্লাড সার্কুলেশনটা সহজভাবে হয় না, তো আমাদের হৃৎপিণ্ডটা কাজ করতে পারে না। তখন আমাদের বুকের বাম পাশে আমরা ব্যথা অনুভব করি, দেখা যায় যে আমাদের বুকের মধ্যে চেপে থাকছে, তো আমাদের মানে হার্ট অ্যাটাকের পসিবিলিটি হয়ে থাকে। তো অনেক সময় দেখবে যে খুব খারাপ লাগছে, আমরা ঘামছি। বয়স্ক মানুষের ক্ষেত্রে আগে দেখা যেত, তবে এখন যে ছোটদের মধ্যে হচ্ছে না তা না, আমাদের অল্প বয়সী যেসব ছেলেমেয়েরা খুব মোটা হয়ে যাচ্ছে, এই ফাস্টফুড খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে, মানে খাওয়ার যদি কন্ট্রোল না করে, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের প্রবণতাগুলো বা সমস্যাগুলো দেখা দিতে পারে। তাই অবশ্যই আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে হবে, হৃৎপিণ্ডকে ভালো রাখতে হবে, কারণ হৃৎপিণ্ডের ভালো থাকার উপরেই আমাদের বেঁচে থাকাটা ডিপেন্ড করছে। আরেকটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে কি তোমাদের হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের গঠনের বিভিন্ন পয়েন্টগুলো আমি লিখে দিয়েছি। হৃৎপিণ্ডের গঠনের এই পয়েন্টগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমার কাছে মনে হয়েছে যে হৃৎপিণ্ডের গঠনের বিভিন্ন কোশ্চেন তোমাদের আসতে পারে, তাই তোমাদের হৃৎপিণ্ডের গঠনটা জেনে রাখা প্রয়োজন। আমি সংক্ষেপে আবার তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আমাদের হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে বুকের বাম পাশে, দুই ফুসফুসের মাঝখানে এবং দেখতে অনেকটা ত্রিকোণাকার। এটা হৃৎপেশি নামক এক প্রকার অনৈচ্ছিক পেশি, অর্থাৎ আমাদের নিজেদের ইচ্ছার উপরে এই পেশির কাজকর্মটা ডিপেন্ড করে না, সেজন্য এটা হৃৎপেশি নামক একটা পেশি দ্বারা আবৃত থাকে। আরেকটা হচ্ছে এটা পেরিকার্ডিয়াম নামক একটা দ্বিস্তর বিশিষ্ট, মানে দুই স্তর বিশিষ্ট পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, এবং এই পেরিকার্ডিয়াম থেকে একটা রস বের হয়, এই রসটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল রস। এই রসটা আমাদের হৃৎপিণ্ডকে ভেজা রাখছে, ফলে আমাদের কী হচ্ছে, হৃৎপিণ্ডটা বাহিরের আঘাত তাপচাপ থেকে রক্ষা পাচ্ছে। এবং সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডটা কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4টা প্রকোষ্ঠ বিশিষ্ট, ডান ও বাম অলিন্দ এবং ডান ও বাম নিলয়। এখানে অলিন্দদের প্রাচীরটা হচ্ছে পাতলা, বাইরে যে প্রাচীরটা থাকবে সেটা খুবই পাতলা থাকবে, এবং নিলয়ের প্রাচীরটা হচ্ছে খুবই পুরু থাকবে। এবং অলিন্দ নিলয়ের মাঝখানে হচ্ছে গিয়ে আন্ত অলিন্দ পর্দা এবং আন্ত নিলয় পর্দা দ্বারা পরস্পর থেকে পৃথক থাকছে, কারণ উপরে দুটো ডান এবং বাম অলিন্দ এবং নিচে ডান এবং বাম নিলয় অবস্থান করছে। তো এই মাঝখানে হচ্ছে গিয়ে আমাদের ডান অলিন্দ এবং ডান নিলয় আন্ত অলিন্দ পর্দা এবং আন্ত নিলয় পর্দা দ্বারা এটা থেকে পৃথক থাকছে। এবং ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে এবং উভয় অলিন্দ নিলয় আলাদা করার জন্য একটা ভাল্ব থাকে। তো ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে একটা ট্রাইকাস্পিড, ট্রাই মানে হচ্ছে তিন স্তর বিশিষ্ট একটা ভাল্ব থাকবে, এবং বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে বাইকাস্পিড অর্থাৎ 2 স্তর বিশিষ্ট একটা ভাল্ব থাকবে বা কপাটিকা থাকবে। আমাদের যখন রক্ত সঞ্চালন হয়, তখন রক্ত সঞ্চালনের ফলে কী হয়, আমাদের প্রথমে উপরের দুটো অলিন্দ এবং নিলয়টা ফিল আপ হয়ে যায়, তারপরে বাম অলিন্দ বাম নিলয় ফিল আপ হয়ে গেলে আমাদের এই কপাটিকা বা দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ যেটা মহাধমনী এবং ফুসফুসের ধমনীর মুখে একটি অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা থাকে। এই অর্ধচন্দ্রাকৃতির কপাটিকাটা আমাদের কী করে, যখন আমাদের ওই 4টা ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয় যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে যায়, তখন আমাদের অর্ধচন্দ্রাকৃতির কপাটিকাটা খুলে যায়। এর ফলে কী হচ্ছে, আমাদের রক্তটা শরীরের গতিপথটা থাকে একদিকে, একই দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ হৃৎপিণ্ডে রক্তটা উৎপন্ন হয়ে সারা শরীরে প্রবেশ করছে, অক্সিজেন সমৃদ্ধ রক্তটা প্রবেশ করছে, এবং যখন সেটা ফিরে আসছে তখন সেটা দূষিত রক্ত বা খারাপ রক্ত, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত হিসেবে আবার সেটা পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসছে, এবং সেটা পরিশোধিত হয়ে আবার সেটা আমাদের সারা শরীরে প্রবেশ করছে, এবং আমাদের প্রতি মিনিটে এই কাজটা হয়ে থাকছে, কত দ্রুত কাজটা করছে। তো এই দ্রুত কাজটা করার জন্য আমাদেরকে কী করতে হবে, হৃৎপিণ্ডটাকে ভালো রাখতে হবে। শিক্ষার্থীরা, টপিক্সটা আমাদের জানার জন্য প্রয়োজন, আমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে সেটার জন্য প্রয়োজন, খাতায় লিখতে হবে, সুন্দর করে উপস্থাপন করতে হবে সেজন্য প্রয়োজন। আমার কাছে মনে হচ্ছে তোমরা এত কিছু বই তো অবশ্যই দেখবা, তবে এত কিছু মনে না রেখে, মুখস্থ না করে, জাস্ট এই পয়েন্টগুলো যদি তোমরা মনে রাখো, খাতার মধ্যে নোট করে রাখো, তাহলে দেখবা যে পরীক্ষার সময় পয়েন্টগুলো মনে থাকলেই তোমরা সেটা থেকে নিজেরা লিখতে পারবা। মেইন পয়েন্ট হচ্ছে এগুলো, আমি তোমাদেরকে জাস্ট মেইন পয়েন্টগুলো আউট করে দিলাম, সেগুলো তোমরা মানে পড়তে সুবিধা হবে। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই ইনবক্সে নক করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। আর আমাদের স্কুল কবে খুলছে আমরা এখনও জানি না, আমাদের একটা সম্ভাব্য ডেট আছে 6ই আগস্ট পর্যন্ত বন্ধ, 7ই আগস্ট থেকে হয়তো খুলে যাবে। তো ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দোয়া করি সবাইকে। আল্লাহ।